এই মুহূর্তে রাজধানীর নাখালপাড়ায় আছেন সহকর্মী অন্তরা সেন। তেল পাম্পের খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। চলতি মাসে কোনো জ্বালানি সংকট হবে না, সরকারের পক্ষ থেকে এমন কথা বারবার জানানো হলেও কিন্তু জনগণ এই কথা কিন্তু মানতে একেবারেই নারাজ। এই কারণে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা সংগ্রহ করছেন জ্বালানি। আমি এই মুহূর্তে আছি নাখালপাড়ায়। আমি যদি দেখাই, এখানে কিন্তু দীর্ঘ লাইন রয়েছে বাইক আর গাড়ির। এই যে লাইন, এটি কিন্তু জাহাঙ্গীর গেট ছাড়িয়ে প্রায় মহাখালী ফ্লাইওভারের নিচ পর্যন্ত গিয়ে পৌঁছেছে। এই তেল পেতে তাদের কিন্তু প্রায় 3 থেকে 4 ঘন্টা কমপক্ষে অপেক্ষা করতে হচ্ছে। কোনো সময় এই অপেক্ষার সময় আরও দীর্ঘ হচ্ছে, অর্থাৎ লাইন যত বড় হচ্ছে ততই কিন্তু অপেক্ষার প্রহর বাড়ছে। এখানে জানিয়ে রাখি, এখানে যারা বাইকার আছেন তারা 3 লিটার পর্যন্ত অকটেন এবং পেট্রোল সংগ্রহ করতে পারছেন, আর যাদের গাড়ি আছে, প্রাইভেট কার আছে, তারা কিন্তু 10 লিটার পর্যন্ত পেট্রোল আর অকটেন নিতে পারছেন। আর যারা রাইড শেয়ারিং বাইকার আছেন তারা 5 লিটার পর্যন্ত নিতে পারছেন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাদের 3টি শর্ত মানতে হবে। তার মধ্যে একটি হলো তাদের অবশ্যই প্রমাণ দেখাতে হবে যে তারা কোনো রাইড শেয়ারিং যে অ্যাপ আছে সেটিতে তারা রেজিস্ট্রেশন করেছেন কিনা, এই প্রমাণপত্র কিন্তু তাদের দেখালেই কিন্তু তবেই কিন্তু তারা 5 লিটার যে জ্বালানি সেটি সংগ্রহ করতে পারবেন। তবু এই যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে গিয়ে যে ভোগান্তি পোহাচ্ছেন সবাই, এই দীর্ঘ লাইনের তেল নিতে গিয়ে যে ভোগান্তি পোহাচ্ছেন সবাই, এটি কিন্তু এতে যেরকম তাদের সময় নষ্ট হচ্ছে, তেমনই কিন্তু তারা শারীরিকভাবে ও মানসিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের কথা, এই অফিসের টাইম তারা বাদ দিয়ে তারা কিন্তু এখানে তেল নিতে এসেছেন। তাদের কর্মক্ষেত্রে যেতে দেরি হয়ে যাচ্ছে, এতে কিন্তু তারা বিভিন্ন ধরনের অসুবিধার মধ্যে পড়ছেন। এই ছিল আমার কাছে পাম্প থেকে সর্বশেষ খবরাখবর। যুক্ত ছিলাম রাজধানীর নাখালপাড়ায়।